রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। টুনটুনি সেই বাগানের চকচকে টাকা দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর বললে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে বললেন, সে তো আমারই টাকা, নিয়ে আয় সেটা। তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটা নিয়ে এলো। তখন মনের দুঃখে টুনটুনি বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভিতর। রাজা বললেন, পাখিটা তো বড় ঢ্যাঁটারে, যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনি আনন্দে বলছে, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। শুনে তো রাজামশাই রেগে একেবারে অস্থির। কি এত বড় কথা, আন্ত ধরে বেটাকে ভেজে খাই। রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। রানীদের হাত ফসকে টুনটুনি উড়ে পালালো। রানীরা একটা ব্যাঙের ছাল ছাড়িয়ে ভেজে রাজামশাইকে দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন। সবে তিনি সবাই গিয়ে বসেছেন, অমনি টুনি বলছে, বড় মজা, রাজা খেলেন ব্যাঙ বাজা। রাজামশাই রেগে বললেন, সাত রানীর নাক কেটে ফেলো। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটালো। রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো। টুনটুনিকে ধরে আনা হলো। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, ওয়াক। অমনি টুনটুনি সমেত তার পেটের ভিতরে সব জিনিস বেরিয়ে এলো। সবাই বলে উঠলো, সেবাই সেবাই, মারো মারো, পালালো। যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়লো, ঘ্যাচাং। টুনটুনি তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজা রে, বলেই সে উড়ে সেদেশ থেকে চলে গেল।